জ্যামে কোনো মানুষ গাড়ি যাওয়া তো দূরের কথা, কোনো মানুষ হেঁটে যাওয়ারও কোনো অবস্থা নাই। তা আমরা দীর্ঘদিন যাবৎ তাদেরকে বলতেছি, তারা এই বিষয়টাকে কোনোভাবেই কর্ণপাত করতেছে না। সেই আঙ্গিকে আমরা যানজট মুক্ত করতে আমি অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার সোনারগাঁ থানা এবং আমার সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় সহ আমরা এখানে অভিযান পরিচালনা করি। এই অভিযানে আজকে আমাদের 15 জনকে আমরা গ্রেপ্তার করি। এর মধ্যে 14 জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়, জরিমানা হয়। ইতিমধ্যে আমাদের সম্মানিত ওসি সাহেব এই বিষয়ে বিস্তারিত বলেছেন। আমাদের এই যে আজকে আমাদের 15 জনের মধ্যে 14 জনকে আমাদের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এটার পূর্বের যে বিষয়টা, ইতিপূর্বে এখানে আমরা একাধিকবার এখানে আপনার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি এবং প্রতিবারই আমাদের পক্ষ থেকে তাদেরকে বিভিন্ন নির্দেশনা দেওয়া ছিল আমাদের, এবং তারই পরিপ্রেক্ষিতে এই জায়গাটুকু আমাদের ফিডার রোড, দুটি ফিডার রোড এবং মহাসড়কের দুই প্রান্তে আমাদের মসজিদ থেকে ওই পাশে আপনার আমাদের ব্রিজ পর্যন্ত এই জায়গাটুকু আমরা গণ উপদ্রব হিসেবে ঘোষণা করি। এখানে আপনার যারা অবৈধভাবে ফুটপাত দখল করে আছে, পাশাপাশি রাস্তায় অবৈধ পার্কিং যারা করছে, তাদেরকে আমরা বিভিন্ন সময় নিষেধ করেছি এবং এ বিষয়ে আমরা মাইকিংও করেছি আমরা। সেই প্রেক্ষিতে আজকে আপনার ইতিমধ্যে আপনারা জানেন এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। গতকাল আমি কেন্দ্র পরিদর্শনে এসেছিলাম। এসে এখানকার যারা স্থানীয় অভিভাবক যারা আছে তাদের একটা অভিযোগের বিষয় ছিল এখানে যানজট। পরীক্ষার্থীরা যখন আসবে তখন যেন যানজট মুক্ত যেন রাখতে পারি আমরা, সে বিষয়ে তারা আমাদের দৃষ্টি কামনা করেন। তো তারই পরিপ্রেক্ষিতে আমি এখানে যারা সংশ্লিষ্ট যারা আছে, এখানে কাউন্টার আপনারা জানেন, এখানে ঢাকাগামী কাউন্টার আছে, আর ওই পাশে আমাদের বিভিন্ন উপজেলা বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য সিএনজি অটো এইগুলো আপনার চলাচল করে, তাদের জন্য আলাদা একটা নির্দিষ্ট জায়গাও আছে। তো সেই জায়গাটাতে আমি গতকাল এসে বলে গিয়েছি যে এখানে আপনার আগামীকাল এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে, সেই পরীক্ষার্থীর কথা বিবেচনা করে পাশাপাশি জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের সবারই কাম্য, এই কথাটা আমি বলে গিয়েছিলাম। কিন্তু আজকে আমরা যখন আসি তখন দেখি সেই পূর্বের যে ঘটনা সেটারই পুনরাবৃত্তি আমাদের পরিলক্ষিত হয়। তো সেই প্রেক্ষিতে আমাদের এই ইতিপূর্বে আমাদের এখানে মুগরাপাড়া ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব আছেন, আমাদের ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি সাহেব আছেন, আমাদের আরো অন্যান্য বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন, তারা প্রত্যেকেই এই যে আমাদের কার্যক্রম এটার সাথে সব ওতপ্রোতভাবে জড়িত এবং প্রতিটি কার্যক্রমে তারা আমাদের সাথে ছিলেন। এবং তাদের বিভিন্ন ভাবে আমরা তাদের মাধ্যমেও আমাদের এখানে যারা ব্যবসায়ী যারা আছে কিংবা অবৈধ যারা দখলদার আছে তাদেরকে আমরা সতর্ক করেছি, কিন্তু কখনোই তারা কোনোভাবেই আইনের প্রতি যে সম্মান, সেই সম্মানটুকু তারা প্রদর্শন করেনি। তো সেটাই ধারাবাহিকতায় আমরা তাদের যে এই যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ড এবং আমাদের গণ উপদ্রব হিসেবে ঘোষণা করা সবকিছু মিলে আইনের যে প্রয়োগ আছে, এই প্রয়োগটা আজকে আমরা করেছি। আমরা 15 জনকে আমরা আটক করেছি, এর মধ্যে 14 জনকে আমরা বিনাশ্রম কারাদণ্ড দিয়েছি বিভিন্ন মেয়াদে, আবার একজনকে আমাদের সড়ক পরিবহন আইনে আমরা অর্থদণ্ড প্রদান করেছি। আমরা চাই যানজট মুক্ত একটি মুগরাপাড়ার যে আছে সোনারগাঁ প্রতিষ্ঠা, মুগরাপাড়া তথা সোনারগাঁ প্রতিষ্ঠা করতে। আর এই প্রচেষ্টা আমাদের যেটা অভিযান আছে এটা অব্যাহত থাকবে।